সিলেট থেকে যুক্ত আছেন আজহারউদ্দিন শিমুল এবং সুনামগঞ্জ থেকে যুক্ত আছেন এআর জুয়েল। শিমুল, কি পরিস্থিতি সবশেষ জানাবেন? নিশ্চয়ই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জের যে সাদাপাথর পর্যটন এলাকা রয়েছে সেটা আজকে দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। আমরা এখন রয়েছি ঠিক যে ঘাট রয়েছে যে ঘাট থেকে আসলে ইঞ্জিন চালিত নৌকাগুলো আসলে ভোলাগঞ্জের যে সাদাপাথর পর্যটন কেন্দ্র রয়েছে সেখানে যায়, কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর এখন পর্যন্ত আসলে কোনো দুপুরের পর থেকে কোনো ইঞ্জিন চালিত নৌকা আসলে পর্যটন কেন্দ্রে যেতে পারেনি। এবং সাধারণত এই সময়ে অন্যান্য সময় আমরা দেখেছি যে শতাধিক নৌকা আসলে এই যে ভোলাগঞ্জের যে আপনি নিশ্চয়ই দেখছেন যে নদীটি রয়েছে, এই নদীর মধ্যে আসলে নৌকা দিয়েই ভোলাগঞ্জ সাদাপাথরে যেতে হয়। গতকাল থেকে আসলে অতি ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু এবং পাহাড়ি ঢলের কারণে পর্যটন এলাকাটি সম্পূর্ণ ডুবে গিয়েছে এবং স্থানীয় যারা ব্যবসায়ীরা রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন তারা নিজেরাও আসলে ধারণা করতে পারেননি এরকম একটি বড় ঢল নামবে। এই কারণে তারা আসলে তাদের যে দোকানের মালামালগুলো রয়েছে সেগুলো তারা আসলে উদ্ধার করতে পারেনি। আজকে দুপুরের দিকে হুট করে তারা আসলে খবর পেলেন যে তাদের আসলে সবগুলো পানিতে ভেসে গিয়েছে এবং অনেক পর্যটকরা আসছেন, পর্যটকরা আসলে নৌকা ঘাট থেকেই ফিরে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে যারা নৌকা ঘাটের দায়িত্বশীলরা রয়েছেন তাদের সাথে আমরা এসে কথা বলেছি, তারা বলছেন যে প্রতি বছরই এইরকম দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়, তার ফলে আসলে কয়েকদিনের জন্য সাদাপাথর যে পর্যটন এলাকা বন্ধ থাকে। আপনি নিশ্চয়ই জানেন যে গত বছরের শেষ দিকে এই এলাকাতে কিন্তু শতাধিক হাজার হাজার কোটি টাকার আসলে পাথর লুট হয়েছে, তারপরে মূলত আলোচনা আসে এই সাদাপাথর পর্যটন কেন্দ্র। যদিও এইসব ঘটনা পেছনে ফেলে প্রশাসনের উদ্যোগে আসলে নতুন করে সাজানো হয়েছিল এই সাদাপাথর পর্যটন এলাকা, তবে পাহাড়ি ঢলের কারণে এই একটি দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ব্যবসায়ীরা আশা ব্যক্ত করেছেন যদি মেঘালয়ের দিকে বৃষ্টিপাত কমে যায় তাহলে এখানে যে পানি জমেছে সেগুলো আসলে চলে যাবে। নিশ্চয়ই। ধন্যবাদ আপনাকে শিমুল। এআর জুয়েলের কাছে যাব। জুয়েল, জানাবেন সুনামগঞ্জের কি পরিস্থিতি? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। নিশি সুনামগঞ্জের পরিস্থিতি বলি আসলে এটা আকস্মিকই বলা যায়, কেন গেল কয়েকদিন কিন্তু বৃষ্টিপাত হচ্ছিল, নদীর পানি ধীরে ধীরে বাড়ছিল, কিন্তু আজকে গতকাল রাত থেকে এবং আজকে সকাল থেকে বৃষ্টিপাতের পাশাপাশি উজানের যে ঢল এবং ভারতের আমাদের যে আপনি জানেন যে সীমান্তবর্তী এলাকায় যে চেরাপুঞ্জি, মেঘালয় যে চেরাপুঞ্জিতে যে বৃষ্টিপাত হচ্ছে গতকাল গত 24 ঘন্টায় যে বৃষ্টিপাত হয়েছে সেটি আসলে উদ্বেগজনক। চেরাপুঞ্জিতে আমরা দেখেছি 362 মিলিমিটার বৃষ্টিপাত। এছাড়া মাউন্ট সিরাম যে এলাকাটা, যে এলাকার বৃষ্টিপাত আসলে উজানের ঢল হয়ে এই সুনামগঞ্জ অত্র অঞ্চলের নামে, যার কারণে কিন্তু এই নদ নদীর পানি ক্রমে বেড়েছে এবং গেল 24 ঘন্টা যদি বলি সুনামগঞ্জে সুরমা নদীর পানি প্রায় 84 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে এবং বৃষ্টিপাত ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এবং সবচেয়ে উদ্বেগজনক খবর হচ্ছে যে পাহাড়ি ঢলের কারণে যে নিম্নাঞ্চল যেসব এলাকা তাহিরপুর, দোয়ারাবাজার যেসব অঞ্চল সীমান্তবর্তী অঞ্চল সেই সব অঞ্চলে কিন্তু দেখেছি লোকালয়ে পানি প্রবেশ করেছে, অনেক গ্রাম দেখেছি আমরা প্লাবিত হওয়ার উপক্রম হয়েছে। এবং যদি এই বৃষ্টিপাত এবং এই পাহাড়ি ঢল অব্যাহত থাকে সেই ক্ষেত্রে কিন্তু সুনামগঞ্জের সবগুলো নদ নদীর পানি কিন্তু বিপদসীমা ছাড়িয়ে যেতে পারে, যদিও এখনো বিপদসীমার 40 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা নদীর পানি। তবে এই পাহাড়ি ঢলে উদ্বেগজনক হারে বাড়ছে নদ নদীর পানি। এছাড়া দেখেছি আমরা সুনামগঞ্জ তাহিরপুর সীমান্তের সড়কে যে সড়ক, সেই সড়কের আনোয়ারপুর, শক্তের কলা যে সড়কগুলো, সেই সড়কগুলো ডুবে যাওয়ার কারণে সুনামগঞ্জ তাহিরপুর যে সড়ক যোগাযোগ সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে, সেই ক্ষেত্রে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে এই যেহেতু এই পর্যটনের একটা এলাকায় এইদিকে একমাত্র যাতায়াত, যার কারণে বলা যায় সুনামগঞ্জের যে নিম্নাঞ্চল গুলো কিন্তু প্লাবিত হওয়ার উপক্রম রয়েছে। এবং যদি বৃষ্টিপাত গতকাল রাত থেকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, পাশাপাশি ভারতের চেরাপুঞ্জি, মেঘালয়ের যে বৃষ্টির যে খবর পানি উন্নয়ন জানিয়েছে, সেই বৃষ্টিপাত অব্যাহত থাকলে সেই ক্ষেত্রে কিন্তু একটা বন্যার শঙ্কা করেছেন পানি উন্নয়ন কর্মকর্তারা। তারা বলেছেন সতর্ক থাকার জন্য, যেহেতু বৃষ্টিপাত অব্যাহত আছে, পাহাড়ি ঢল অব্যাহত আছে, সেই ক্ষেত্রে একটা বন্যার সতর্কতা জারি করা হয়েছে। নিশি।